আসসালামু আলাইকুম। রমজান মাস রহমত ও মাগফিরাতের মাস। কিন্তু আমরা কি জানি রমজানে আমাদেরই কিছু মারাত্মক ভুল হয়তো আমাদের রোজা নষ্ট করে দিচ্ছে? আজ আমরা শরীর, মন ও সমাজের আয়নায় একটি আত্ম উপলব্ধি করার চেষ্টা করব, যা আমাদের চোখ খুলে দেবে। নিজেকে প্রশ্ন করুন, আপনার রোজা কি শুধু উপবাস নাকি প্রকৃত সিয়াম? ইবনে মাজাহের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক রোজাদার এমন আছে যাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই নয়, এবং কতক রাত জাগরণকারী এমন আছে যাদের রাত জাগা শুধু কষ্ট ছাড়া আর কিছুই নয়। রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি একটি ঢাল, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আজ সেই ঢাল ছিদ্রযুক্ত হয়ে গেছে। আমাদের প্রথম ভুল হল অটোপাইলট মোডে রোজা রাখা। আমরা অনেকেই সমাজের চাপে বা অভ্যাসবশত রোজা রাখি, যেখানে আত্মশুদ্ধির কোনো সচেতন সংকল্প থাকে না। এর সমাধান হল প্রতিদিন সুনির্দিষ্ট নিয়ত করা। ওমর রাদিয়াল্লাহু এর হাদিস অনুযায়ী সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। একটি ছোট্ট টিপস, সেহরির সময় শুধু খাবার খাবেন না, মনের সংকল্পও নবায়ন করুন। দ্বিতীয় ভুলটি আমাদের রোজার আধ্যাত্মিক মৃত্যু ডেকে আনে, আর তা হল গীবত ও ক্রোধ। বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ বর্জন করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই কেউ বিবাদে জড়ালে তাকে শান্তভাবে বলুন, আমি রোজাদার। আর সবসময় মনে রাখবেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তৃতীয় ভুলটি হল লোক দেখানো আইবাদত ও সেলফি সংস্কৃতি। আইবাদত যখন আল্লাহর সন্তুষ্টির বদলে সামাজিক বাহবা পাওয়ার জন্য হয়, তখন তা ছোট শিরক বা রিয়াতে পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় ইফতার বা তারাবিহের চেক ইন আপনার আমলনামা শূন্য করে দিতে পারে। তাই দান ও আইবাদত গোপন রাখুন, কারণ ইখলাস বা একনিষ্ঠতাই হল জান্নাতের চাবিকাঠি। ভেবে দেখুন তো, ইফতার কি আইবাদত নাকি ভোজন বিলাস? অতিরিক্ত ইফতারের কারণে সুগার স্পাইক হয়, ইনসুলিন হানা দেয় এবং শরীরে ক্লান্তি ও তন্দ্রা নেমে আসে। ফলে তারাবিহ আদায়ে অক্ষমতা তৈরি হয়। সুন্নাহ হল পাকস্থলীর 1/3 খাবার, 1/3 পানি এবং বাকিটা শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। ইফতার হোক পরিমিত। ভাজা পোড়ার বিষাক্ত চক্র থেকে আমাদের বের হতে হবে। পেঁয়াজু বা বেগুনির বদলে ইফতারে রাখুন খেজুর, পানি, দই চিড়া বা স্যুপ। চিনিযুক্ত শরবতের সেরা বিকল্প হল ডাবের পানি। বিজ্ঞান বলছে, ভাজা পোড়া ও অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজের ভারসাম্য নষ্ট করে। তাই ইফতারে ট্রান্স ফ্যাট বর্জন করুন। এর বদলে জটিল শর্করা বা কমপ্লেক্স কার্ব গ্রহণ করুন, যা আপনাকে দীর্ঘক্ষণ শক্তি দেবে। আমাদের পঞ্চম ভুল হল সেহরি বর্জন ও ভুল খাদ্যাভ্যাস। আলস্য করে সেহরি না খাওয়া সুন্নাহ বিরোধী এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। রোজায় কেন তৃষ্ণা পায় জানেন? কারণ অতিরিক্ত প্রোটিন ও লবণাক্ত খাবার শরীরের পানি শুষে নেয়। সেরা সেহরি হতে পারে লাল চালের ভাত, ওটস, দুধ ও কলা, যা ধীরে হজম হয় এবং সারা দিন শক্তি যোগায়। এবার আসুন ঘুমের বিজ্ঞানে। সারা রাত জেগে দিনে ঘুমানোর অভ্যাস আমাদের ছাড়তে হবে। রাত 11টা থেকে 3টা বা 3:30 পর্যন্ত রাত জাগা নিষেধ। সার্কেডিয়ান রিধম ঠিক রাখতে বাইফেসিক স্লিপ জরুরি। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে মাত্র 25 থেকে 30 মিনিটের কাইলুলা বা পাওয়ার ন্যাপ আপনার ইবাদতের মনোযোগ জাদুকরীভাবে বাড়িয়ে দেবে। রোজা নিয়ে কিছু মেডিকেল মিথ বা ভুল ধারণা দূর করা যাক। রক্ত পরীক্ষা বা রক্তদানে রোজা ভাঙে না। পুষ্টিগুণ না থাকলে ইনহেলার ও ইনজেকশন নিলেও রোজা নষ্ট হয় না। ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না, তবে মনে পড়লে সাথে সাথে থেমে যেতে হবে। পেস্ট না গিললে দাঁত ব্রাশেও রোজা নষ্ট হয় না, তবে মিসওয়াক করা উত্তম। তবে অসুস্থতা ও ঔষধের বিষয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ষষ্ঠ ভুলটি হল নারীদের রান্নাঘরের দাসত্ব। বাহারি ইফতারের আয়োজনে বাড়ির নারীরা ক্লান্ত হয়ে পড়েন, ফলে তারাবিশ পড়ার শক্তি থাকে না। এর সমাধান হল ইফতার আয়োজন সাদামাটা রাখা। পরিবারের পুরুষদের উচিত কাজে সাহায্য করা, কারণ রমজান শুধু পুরুষদের নয়, নারীদেরও মাগফিরাতের প্রয়োজন আছে। আমাদের সপ্তম ভুল, অপচয়ের মহোৎসব। সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। রোজার শিক্ষা হল ক্ষুধার্তের কষ্ট বোঝা, অথচ খাবার নষ্ট করে আমরা শয়তানের ভাই হচ্ছি। অতিরিক্ত খাবার ডাস্টবিনে না ফেলে অভাবী মানুষের মাঝে বিতরণ করুন। অষ্টম ও অন্যতম মারাত্মক ভুল হল ডিজিটাল আসক্তি। ক্ষুধা ভুলে থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং বা মুভি দেখা রোজার আধ্যাত্মিকতা ধ্বংস করে দেয়। এই রমজানে চ্যালেঞ্জ নিন, স্ক্রিন টাইম কমান, কোরআন টাইম বাড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সুস্থতা এবং অবসর সময় এই দুটি নিয়ামতের বিষয়ে ধোঁকা খায়। একটি আদর্শ রমজানের রুটিন কেমন হওয়া উচিত?
রাত ৩:৩০-এ সুষম সেহরি এবং তাহাজ্জুদ, সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কর্মব্যস্ততা, দুপুর 2:30-এ কাইলুলা বা সংক্ষিপ্ত ঘুম, এরপর সন্ধ্যা 6টায় হালকা ইফতার ও দোয়া, রাত 8টায় এশা ও তারাবিহ এবং রাত 10টায় হালকা ব্যায়াম ও দ্রুত ঘুম। এই রমজান হোক আমাদের পরিবর্তনের। রমজান একটি প্রশিক্ষণ। যদি আমরা জিহ্বা, রাগ এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে উপবাস কেবল কষ্টই বাড়াবে। আসুন, আচার সর্বোচ্চ রোজা থেকে বেরিয়ে আত্মশুদ্ধির পথে পা বাড়াই। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও এই আত্ম উপলব্ধির সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান।